সুপ্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের কৃষিভিত্তিক এই নিয়মিত আয়োজনগুলো দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার মধুপুর থানার প্রান্তিক পর্যায়ের একজন পেঁপে চাষী শিবন ভাইয়ের কাছে। শিবন ভাই শুধু পেঁপে না, পেঁপের সাথে সাথী ফসল হিসেবে ক্যালেন্ডার, আনারস লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এলাকার সবাইকে। শিবন ভাই এমন একজন অভিজ্ঞ চাষী যিনি অল্প বয়সে এই পেঁপে চাষ সম্পর্কে এবং আনারস চাষ সম্পর্কে তেনার অনেকগুলোই ধারণা রয়েছে। আপনারা যারা নতুন পেঁপে চাষী, যারা নতুন পেঁপে চাষ করতে চান, তারা এই শিবন ভাইয়ের পরামর্শ অনুযায়ী আপনারা পেঁপে চাষ করে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। চলুন দর্শক, আমরা সরাসরি শিবন ভাইয়ের মুখ থেকে শুনে নেই পেঁপে চাষের বিস্তারিত A to Z। চলুন দর্শক, শুনে নেই বিস্তারিত। ভাইজান, কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার এইখানে দেখতে আসলাম, আপনার বাগানটা অনেক সুন্দর হয়েছে। হুম। এখানে কত বিঘা জমিতে পেঁপে চাষ করছেন? আপনি 5 বিঘা জমিতে পেঁপে চাষ করছি। চারা হইলো 1300, ক্যালেন্ডার চারা আছে আপনার 20,000। আপনার পরিচয়টা যদি আমাদের একটু দিতেন। আমার পরিচয় হলো এই বেরিবাইট ইউনিয়ন, মধুপুর থানা, টাঙ্গাইল জেলা। যে ভাই, আপনি এই টপ লিডি পেঁপে এবং আনারস চাষ করার জন্য কি ধরনের জমি এবং কি ধরনের কিভাবে মাটিটা প্রস্তুত করতে হয় যদি আমাদেরকে একটু বলতেন। পেঁপেটা আপনার আপনার উঁচু জায়গাতে চাষ করতে হবে, মানে ড্রেন থাকতে হবে, যেন পানিটা দ্রুত আপনার নাইমা যায়। চাষ দিবেন, চাষ দেওয়ার পরে ক্ষেতে চুন মারবেন। চুন মারার পরে আপনার জৈব সার এটা মারবেন। মারার পরে আপনার বিঘা প্রতি 1 বস্তা করে টিএসপি সার মারবেন। মারার পরে চাষবাস করে পরে আপনি চারাটা সুন্দর করে লাগাবেন। কি মাসে আপনি আনারসের চারা এবং এই পেঁপের চারাটা রোপণ করছেন? আমি পেঁপের চারাটা গাছছি প্রতিবর্ষ গাড়, আর আপনার এটা টাইমে তো ফাল্গুন মাসে লাগানি ফলনটা ভালো হয়। ফাল্গুন চৈত এই 2 মাসের ভিতরে পেঁপের চারাটা লাগাইতে হয়। এবং আনারসের চারা? আনারস চারাও ওই একই, আপনার ফাল্গুন মাসে কিংবা চৈত্র মাসে লাগাবে। ভাই, আপনার এই জমিতে আপনি পেঁপে চাষ করার জন্য বা সুস্থ সবল পেঁপে পাওয়ার জন্য কতদিন পর পর সার এবং কি কীটনাশকগুলি ব্যবহার করে থাকেন? এটা আপনার 10 দিন কিংবা 15 দিন, আবার আপনার কীটনাশক 1 সপ্তাহ 15 দিন এরকম ভাবে প্রয়োগ করতে হয়। যখন নিয়মিত বৃষ্টি হয় সেই ক্ষেত্রে কতদিন পর পর সার ব্যবহার করে থাকেন? তখন আপনার যে বেশি বর্ষা হলে তখন মনে করেন যে একটু ঘনই দিতে হয়, এই 1 সপ্তাহ। বাজান, আপনার এই গাছটাতে একটা পেঁপের ওজন কত কেজি পর্যন্ত হবে? ওজন আপনার সবগুলা তার 1 সমান না, এই 1 কেজি, 1.5 কেজি, হাফ কেজি, 1.5 মানে থেকে 2 40 মনের মতো কেজি। পেঁপে হতে পারে। হ্যাঁ, হতে পারে। প্রত্যেক গাছে 1.5 থেকে 2 মন পেঁপে হলে এটা, ভাইজান, পেঁপের বাজার মূল্যটা কেমন পাচ্ছেন বা কত কেজি আসতেছে আপনার খরচ বাদ দিয়ে? এখন মনে করেন 60 টাকা, আপনার 70 টাকা এরকম। এই পেঁপেটা বিক্রি করেন কোন জায়গায়? এই পেঁপেটা বিক্রি করি আপনি বাজারজাত করে আপনি ঢাকায়। ঢাকাতে বিক্রি করেন। এই পেঁপেটা যদি 1 কেজি, এটা পেঁপেটা ন্যূনতম 2 থেকে 2.5 কেজি ওজন আছে। এই পেঁপেটা যদি 60 থেকে ধরেন 60 টাকা কেজি যদি হয়, মোটামুটি একটা পেঁপের দাম আসতেছে 150 টাকা, মানে 150 টাকা। এইখানে যদি এরকম 150 টাকা এরকম যদি আপনার 50টা পেঁপেও থাকে, তাও মোটামুটি 3 থেকে 4,000 টাকা একটা গাছ থেকে পেঁপে বিক্রি আসতেছে। হুম। যে আপনার পেঁপেটা বাগানটা কি বিক্রি করছেন? না, বিক্রি করি নাই, নিজেই বিক্রি করতেছি। আর এটা আপনি বাজারজাত নিজেই করতেছেন? হ্যাঁ, এটা নিজেই আড়তে করতেছি। নিজে নিয়ে বিক্রি নিজে করতেছেন? নিয়ে বিক্রি করতেছি। আবার যেন আপনি যেহেতু জমি সম্পূর্ণ জমি বিক্রি করেন নাই, নিজে এটা বিক্রি করতেছেন, আমাদের বিক্রি করার পুরো প্রক্রিয়াটা যদি আমাদের একটু বলতেন। এটা আমি মানে করেন কামলা দিয়ে ভাঙাই, পেপার টেপার দিয়ে পেঁচে পরে গাড়ি লোড দিয়ে ঢাকায় নিয়ে যাই। টাকা নিজে যা বিক্রি করেন? নিজে যেয়ে বিক্রি করি। এই পর্যন্ত এই বাগান থেকে কত টাকার পেঁপে বিক্রি করছেন? এই পর্যন্ত আপনার সবাই তো লাগলো করেন 1-1.5 লাখ টাকার মতো বেচছি আমি। 1-1.5 লক্ষ টাকা বিক্রি করছেন। এখান থেকে কত কেজি বা কত টাকা বিক্রি আসতে পারে আপনি? আশা তো করেছি, আল্লাহ রহমত আশা করতেছি আপনার, আল্লাহ এই গাছটি মোটামুটি আমার সুস্থ রাখে। মোটামুটি আমি 20 লক্ষ টাকার মতো বিক্রি করা। শুধু পেঁপেটাই 20 লক্ষ টাকা বিক্রি আশা করতেছেন? জি, এখানে হ্যাঁ। খরচ হয়েছে কত টাকা এই পর্যন্ত? খরচ আমার ইন টোটালে আপনার 8 লাখ টাকার মতো হয়েছে। টাকাটা আমার রিটার্ন ঘুরে দেবো, পুরান রাখা রাখছি আমাদের এখানে যা বলে। জমির খরচ টরচ সবকিছু নিয়ে আপনার এখানে মোটামুটি আনারস টানারস সবকিছু নিয়ে 8 লক্ষ টাকা খরচ হয়েছে। হ্যাঁ। এখানে আনারস 25,000 চারা থেকে আনারস কত টাকা বিক্রি আশা করতেছেন? আপনি এর আনারসটা যে
মোটামুটি 20,000 আনারস মোটামুটি আপনার ধরেন 4-5 লাখ টাকা বিক্রি আসা। মোটামুটি আপনার খরচ বাদ দিয়ে আপনি 16 থেকে 17 লক্ষ টাকা আয় করা এখান থেকে সম্ভব। যদি কেউ মানে পেঁপে চাষ করার জন্য উদ্যক্ষ নয়, আপনি ভালো একটা, আপনি যদি না বুঝেন, আপনি ভালো একটা ডিলার দিকে তার পরামর্শ নিয়ে আপনি পেঁপে চাষ করতে পারেন। ভাইজান, আপনি পেঁপে চাষের পূর্বে কি কাজ করতেন? আপনি পেঁপে চাষ করার আগে আমি আবাদ করতাম, আপনি ধরেন এই আনারস করতাম, আবার কলা চাষ করতাম, আবার এই ইত্যাদি অনেক ফসলি আবাদ করতাম। আমি দীর্ঘ তার 5 বছর ধরে আমি একটা নাই আমি পেঁপে চাষ করে যেতেছি। পেঁপে চাষে কোনো লস আছে কিনা? হ্যাঁ, পেঁপে চাষে তো আপনার যে লস আছে, মানে ওই যে বললাম আপনার ওই আপনার উঁচা জায়গা দিকে চাষ করতে হবে। আবার যে আপনি যদি না বুঝেন, আপনি যে ভালো একটা ডিলারের মাধ্যমে আপনার চাষবাস করতে হবে। আপনার এটা কি জাতের পেঁপে? এটা আমার টপ পিটি জাতের পেঁপে। কোন জায়গা থেকে টপলিটি পেঁপেটা সংগ্রহ করছেন? নার্সারি আছে, তারা চারা চাষ করে, ওইখান থেকেই আমি চারা সংগ্রহ তবে করছি। আপনার এখানে দেখলাম সবগুলো চারাই টপলিটি। অধিকাংশ জমিতে দেখলাম যে টপলিটি চারা এবার অনেকে কিনে প্রতারিত হয়েছে। আমি সেটা হয়নি, কিন্তু আমাকে চারাটা ভালোই দিয়েছে। সেই ক্ষেত্রে একজন মোটামুটি যাদের বিশ্বস্ত লোক দেখে, যারা মোটামুটি সৎ লোক, তাদের কাছ থেকে এই টপলিটি চারাটা সংগ্রহ করতে হবে আপনি জি মনে করতেছেন, জি জি যেন কেউ প্রতারণার শিকার না হয়। আর জি। এই আমি যতটুকু মনে করি যে এই টপলিটি পেঁপে চাষ করার ক্ষেত্রে অবশ্যই জাতটাই একুরেট। আপনি যদি জাত সঠিকভাবে না পারেন, তাহলে এমন এই যে উপর থেকে নিচ পর্যন্ত এরকম অনেক সুন্দর পেঁপে পাওয়া সম্ভব না। হুম। আর এই টপলিটি পেঁপে সব থেকে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে টপলিটি পাকার পরে মোটামুটি 6 থেকে 7 দিন রাখা যায়। হুম। 6 থেকে 7 দিন রাখা যায়। আপনারা দেখতেছেন একটা পেঁপে, এই পেঁপেটা মোটামুটি সম্পূর্ণ পেঁপেটা পেকে গেছে। আর সম্পূর্ণ পেকে যাওয়ার পরে এখনো দেখেন হুম। এই পেঁপেটা কখনো নরম হয় নাই, এখনো স্বয়ংসম্পূর্ণ। এটা এখান থেকে ঢাকা যাবে, ঢাকা যাওয়ার পরে ক্রেতার বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে দেখবেন যে মোটামুটি পেঁপেটা স্বয়ংসম্পূর্ণ রয়েছে। আর এই এত গুণসম্পন্ন একটি জাত, যে জাত যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। আর যদি আপনি সঠিক জাতই নির্বাচন না করতে পারেন, তাহলে আপনি টপলিডি এত পরিমাণ লাভটা আপনি দেখতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আরো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।